নীলখিয়া আর যে পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৩ শিক্ষক কর্মচারীর নিয়োগ জালিয়াতি অভিযোগ, বিদ্যালয়ের দরজা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলখিয়া আর যে পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ১৩ জন শিক্ষক কর্মচারীর নিয়োগ জালিয়াতি নিয়ে করা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে আসা তদন্তকারী কর্মকর্তাদের সামনে দুই অভিযোগকারীকে বিদ্যালয়ের দরজা বন্ধ করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে। ৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টিতে সরেজমিনে তদন্তে আসেন জামালপুর জেলা শিক্ষক অফিসের ৩ কর্মকর্তারা অভিযোগকারী দুই ব্যক্তিকে তদন্তের কাজের জন্য বিদ্যালয়টিতে ডাকেন। তারা বিদ্যালয়ে আসলে তদন্তকারী কর্মকর্তাদের সামনে তাদের বেধড়ক মারধর করে। পরে তদন্ত না করেই তদন্তকারী কর্মকর্তারা বিদ্যালয় ত্যাগ করেন। কর্তৃক তদন্ত কর্মকর্তা জামালপুর থেকে নীলখিয়া যে পাইলট উচ্চ বিদ্যালয় আসার পরে আমাদেরকে ফোন দিলে আমরা অভিযোগকারী আমি রাজু আহমেদ এবং লাবলু মিয়া আমরা যাওয়ার সাথেই রুমে ঢোকার সাথে লাবলু নাম বলার সাথে সাথে সুজার নেতৃত্বে মানে তদন্ত কর্মকর্তার সামনে সুজার নেতৃত্বে এস.এম. শহীদুল্লাহ, সিদ্দিকুর রহমান, আলমগীর হাসান এবং শহীদুল্লাহ আমাদের উপরে অতর্কিত হামলা করে মারধর করে আমাদেরকে বের করে দেয়। আমরা নীলখিয়া উচ্চ বিদ্যালয়ে অবৈধ ১৩ জন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে মাউসিতে অভিযোগ দায়ের করি। এর পরিপ্রেক্ষিতে মাউসি কর্তৃক জামালপুর প্রতিনিধিদের ৩ জন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ শফিকুল আলম, শফিকুল ইসলাম এবং জাকারিয়া হোসেন। তারা আসেন ৬ ডিসেম্বর তারা আসেন। আসার পরে আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা স্কুলে উপস্থিত হই। হওয়ার পরে আমরা যখন রুমের ভিতরে প্রবেশ করি তখন শরীফুল আলম আমার নাম বলার সঙ্গে সঙ্গেই সুজাউদ্দিন স্যার এবং শহীদুল্লাহ, এস.এম. শহীদুল্লাহ আলম, আলমগীর হোসেন এবং সিদ্দিকুর রহমান এরা প্রত্যেকেই আমাদেরকে বলে যে ধরে আমাদেরকে মারধর করে এবং আমাদেরকে বের করে দেয় রুম থেকে। শহীদুল্লাহ আলম উনি একজন আইসিটি শিক্ষক, উনি তো ফেসবুক অ্যাকাউন্ট ঠিকমতো খুলতে পারবেন কিনা সন্দেহ আছেন। সিদ্দিকুর রহমান উনি ইংলিশ রিডিং পড়তেই পারে না, বাংলা রিডিং পড়তেই পারে না ঠিকমতো। স্কুলে শিক্ষকগণের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে ওনারা বলতেছে যে এনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার হোক। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নীলখিয়া আর যে পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী অবৈধ নিয়োগ এবং নিয়োগকারীদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিদ্যালয়ে সংশ্লিষ্ট ৪ ব্যক্তি মোহাম্মদ লাবলু মিয়া, রাজু আহমেদ, নূর মোহাম্মদ সিরাজ এবং কে.এম. তহিদুল ইসলাম লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে মাউসি জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তাদের তদন্তের নির্দেশ প্রদান করেন। অভিযোগকারীরা বলেন, আমাদের মুঠোফোনে ডেকে নেওয়া হয়, সেখানে যাওয়ার পর আমরা অভিযোগ বিষয়ে কথা বলা শুরু করতে প্রধান শিক্ষকের নেতৃত্বে আমাদেরকে মারধর করা হয়, লাঞ্ছিত করা হয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মারধরের ব্যাপারে প্রধান শিক্ষক বলেন, মারধরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, আমাদের এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। কর্তারা আসছিল এবং যারা অভিযোগ করছে তারা সহ তাদের উপস্থিতিতে আমাদেরকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত করছে। তদন্ত করার পরে তদন্তকারী কর্মকর্তারা আর আবেদনকারীরা একসঙ্গে অফিস থেকে বেরিয়ে গেছে, কোনো মারধর হয় নাই।